জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা ভগবানের কাছে, গুরুর কাছে কি প্রার্থনা জানাই? শক্তি দাও যেন তোমার সেবা করতে পারি, বিপদে যেন হতবুদ্ধি না হই। কিন্তু শক্তি তো বাইরে থেকে আসে না, শক্তি তো অন্তরেরই সম্পদ। যে যত বড় সাধক সে তত বড় শক্তিধর। ঠাকুর বললেন বীরভোগ্যা বসুন্ধরা, আর তিনি বসুন্ধরা উপভোগ করতে পারেন। তাই ভারতের সাধক তিনি হিমালয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াদৌড়ি করে বলেছিলেন, পৃথিবীর এই মুহূর্তে আমি ভেঙে টুকরো টুকরো করে দিতে পারি। ঠাকুর বললেন, কিন্তু যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। তুমি চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো। ঈশ্বরের শক্তির জাগরণের ক্ষমতা এতটা। তাই শক্তি বাইরে থেকে আসে না, শক্তি অন্তরেরই সম্পদ। বিহিত অভ্যাস এবং অনুশীলনের ভিতর দিয়ে তাকে ফুটিয়ে তুলতে হয়। সৎ চিন্তা ও সৎকর্ম পরায়ণতায় শক্তি ও সাহস বাড়ায়, আর অসৎ চিন্তা আর অসৎ কর্ম আনে ভীরুতা, দুর্বলতা, পাপবোধ। নায়ক প্রবৃত্তি যার, সৎ ও শ্রেয়কে আশ্রয় করে চলে যিনি তারই, সেই প্রকৃত শক্তিমান, সেই প্রকৃত আদর্শ সাহসী যথার্থ ব্যক্তিত্ববান পুরুষ। এই জন্যে চাই শ্রেয় নিষ্ঠা। এই শ্রেয় নিষ্ঠা কাকে বলে? পরিবেশের ভালো মন্দ যা কিছু বোধ হয় আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে আছে। দুই রকমের স্নায়ু আছে আমাদের দেহের মধ্যে। একদল অন্তর্মুখী, অর্থাৎ বাইরের সংঘাতের সাড়া ও চেতনা বহন করে নিয়ে যায়। তারা তাদের প্রধান কর্মস্থল মস্তিষ্কে পৌঁছে দেয়। আর একদল বহির্মুখী, এদের কাজ মস্তিষ্কের বাইরে সংঘাত যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেই প্রতিক্রিয়ার প্রেরণা বহন করে নিয়ে যায় আমাদের কর্মেন্দ্রিয়ে, যেমন বাক, পানি, বায়ু, পাদ, উপস্থ, এই 5 রকমের কর্মেন্দ্রিয় আছে আমাদের। মস্তিষ্ক থেকে সংঘাতের প্রতিক্রিয়াজনিত যে নির্দেশ স্নায়ুতন্ত্রের মাধ্যমে সে কর্ম ইন্দ্রিয়ে এসে পৌঁছায়। কর্ম ইন্দ্রিয়গুলি তৎক্ষণাৎ সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে তৎপর হয়ে ওঠে। পায়ে একটি কাঁটা ঢুকলো, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের নির্দেশ মতো পাটা তুলে নিয়ে আর একটা হাত দিয়ে সেই কাঁটাটা বার করে দিলাম। আমরা কর্মতৎপর হই। তারপরে এই সারা সংগ্রহক সেন্সারি নার্ভ এবং সারা সঞ্চালক মোটর নার্ভ স্নায়ুর মধ্যে আমাদের বোধ ও কর্ম নির্বাহ করে। এই সমস্ত ক্রিয়ার প্রধান কর্মকেন্দ্র হচ্ছে হেড অফিস, ওই মাথা, মস্তিষ্ক। আমাদের সমগ্র চিন্তা, দর্শন, শ্রবণ, কর্মধারা সবই নিয়ন্ত্রিত হয় ওই মস্তিষ্কের দ্বারা। দেহের মধ্যে মস্তিষ্ক শ্রেষ্ঠ, তার আসল আসন সর্বোচ্চ স্থানে। জীবন জগতের যে দেখা যায়, গ্রামের মাথা হচ্ছে মোড়ল। যাদের মস্তিষ্ক দেহের উপরিভাগে অবস্থিত তারা বেশি বুদ্ধিমান প্রাণী, প্রাকৃতিক নিয়ম একথা বলে। চতুষ্পদ প্রাণীদের মস্তিষ্ক দেহের উচ্চতার সাথে প্রায় সমান্তরালে থাকে। তাই মানুষের বুদ্ধির কাছে তাদের পরাজয় স্বীকার করতে হয়েছে। তাই হেড অফিসটাকে, ঠাকুর ঘরটাকে সর্বোচ্চ রাখতে হয়।
মস্তিষ্কের সামগ্রিক ক্রিয়া চেতনা শক্তি নিয়ে আমরা যে ভাব বা আদর্শকে গ্রহণ করে চলতে পারি, আমাদের জীবন গতিও তেমনতর হয়ে ওঠে। মস্তিষ্কের কোষে কোষে কখন যে ভাবের রং ধরতে থাকে, আমরা তখন সেইভাবে অনুরঞ্জিত হয়ে উঠি। আর মস্তিষ্কই যখন চিন্তা ও কর্মের ছাপ আমাদের মধ্যে ফেলে, তখন নিয়ন্ত্রণ, তখন আমাদের কর্মধারাও অনুরাগ অনুযায়ী চলতে থাকে। তাই বোধবাহী এবং কর্মবাহী এই দুই রকমের স্নায়ুগুলি সমতালে কাজ করতে থাকে। সেই জন্য আমরা যাকে ভালোবাসি তার জন্যে করি, তাকেই দিই, তার কথা ভাবি, অপরের কাছে আবার তার গল্প করি। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সহ্য করতে পারি না, সক্ষম হলে তার প্রতিবাদও করি। ভালোবাসার মানুষটি সবসময় কাছে পেতে ইচ্ছা করে। তিনি হচ্ছেন ইষ্ট, তিনি মঙ্গলময়, তিনি সর্বজনের শ্রেষ্ঠ। তাকে কাছে থাকতে ইচ্ছা হয়, তার সঙ্গ করতে ইচ্ছা হয়, তার কথা শুনতে ইচ্ছা হয়, তার সাথে গল্প বসলে সময় কোথায় দিয়ে পালিয়ে যায় টের পাওয়া যায় না। সেই জন্যেই সৎসঙ্গ দরকার। এত মানুষ সৎসঙ্গের নেশার ঝোঁকে ছোটে শুধু তার সঙ্গ করার জন্য। তার সাথে ক্ষণেকের বিচ্ছেদ সহ্য করা কঠিন, আবার বহু যুগও তার সঙ্গে কাটালে মনে হয় যেন সময়টা কত তাড়াতাড়ি কেটে গেল। 1.5-2 ঘন্টার সৎসঙ্গ যেন 10 মিনিটেই শেষ হয়ে গেল। তার সান্নিধ্যে মনে কখনো ক্লান্তি সৃষ্টি হয় না, বরং ক্লান্ত মন শান্ত হয়ে যায়, চাঙ্গা হয়ে ওঠে। তার সমস্ত কাজ করেও পরিশ্রান্ত হয়ে হয় না কখনো, বরং তৃপ্তি আসে মনে। অনেক করেও মনে হয় কিছুই করা হলো না তার জন্যে। এক কথায় যাকে সর্বতোভাবে অপরিত করে জীবনের সার্থকতা বোধ হয়। এই অনুরঞ্জনা ক্রিয়া, অনুরাগ বা প্রেম সুষ্ঠু এবং শিষ্ট জীবন লাভের ক্ষেত্রে এই প্রেম হওয়া চাই ইষ্ট রঙিন। আর ইষ্ট যিনি, তিনি যার ধারায় ধরার বুকে মূর্ত কল্যাণ রূপে আবির্ভূত হন। তাহলে দেখা যাচ্ছে জীবনটাকে কোনোভাবে অনুরঞ্জিত করতে হলে কতকগুলি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এটা ঠিক কাপড় রাঙাবার মতো। আমরা যখন সাদা কাপড়কে নীলে, গভীর নীলে ডুবিয়ে ফেলি, গোটাটাই নীলচে হয়ে যায়। এই অনুষ্ঠানগুলি আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো প্রিয়তে অচ্যুতভাবে লেগে থাকা। দ্বিতীয় হচ্ছে বাইরের কোনো সংঘাত ও পরিবেশের জন্য কোনো বিরূপ আলোচনা, কপটাচার এবং কোনো রকম বিদ্রূপ কটাক্ষ ওই লেগে থাকা যেন এক চুলও টলাতে না পারে। অর্চিত ইষ্টনিষ্ঠা, সমস্ত মন প্রাণ ওই ইষ্ট ভাবেই নিবিষ্ট করে রাখতে হবে। দ্বিতীয়ত শুধু মন প্রাণ সমর্পণ করে দিলেই হবে না, জড়ের মতো বসে থাকলে চলবে না, নিত্য কর্ম করা চাই ওই প্রিয়ের তুষ্টির জন্য। যেমনটি চললে বললে মনের মানুষটি আমার খুশি হবে, প্রত্যেকটি আচার ব্যবহার যেন তেমনতরই হওয়া চাই। তার ভালো লাগা, তার পছন্দটাই আমার পছন্দ, তার নিজের কাছে প্রথম এবং প্রধান করণীয় হয়ে উঠবে। আর এই রকম হয়ে ওঠার জন্যই অন্তরে যে কর্ম সম্বেগ সৃষ্টি হয়, যে আকুলতা জন্মে, সেইটি হলো অনুরাগ জন্মাবার তৃতীয় স্তর। যদিও এদের নাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় করা হয়, কিন্তু এর মানে এই নয় যে প্রথমটি আগে আসে, তারপরটি পরেরটা আসে, তারপরে তারপরেরটা আসে, এরকম নয়। এই যেন বিল্বপত্রের এক বোঁটায় 3টি পাতা, কোনটি যে আগে হয়েছে আর কোনটি পরে হয়েছে বলা যায় না। এদের নাম দেওয়া যেতে পারে প্রসঙ্গ অনুযায়ী নিষ্ঠা, অনুগতি এবং কৃতি সম্বেগ। আমরা যা কিছু হতে চাই, পেতে চাই এবং করতে চাই, প্রত্যেক জায়গাতেই আসে ওই ত্রিবিধ শক্তি। এই ত্রিশক্তির উপরেই
গড়া প্রেমের সাম্রাজ্য, শিক্ষার সৌধ রচনা, বৌদ্ধের প্রমাদ, ধর্মের প্রাসাদ, বিজ্ঞানের নিকেতন, জীবন গঠনের মূল ভিত্তি ওই নিষ্ঠা, আনুগত্য এবং প্রীতিসম্বেগ। এই তিনটি স্বাচ্ছন্দ্য সম্বন্ধে একে অপরের সঙ্গে সম্পর্কিত। মানুষ যখন কোনো কিছুতে অনুরক্ত হয়, সে অজ্ঞাতসারেই হোক আর ত্রিভিত্তির রচনার কৌশল নিয়ে চলতেই থেকে হোক, প্রেমের লক্ষ্য যা বা যার ছাপ পড়ে মানুষের মস্তিষ্ক কোষে, ফলস্বরূপ দর্শন, শ্রবণ, মনন, কর্মপদ্ধতি তদনুযায়ী ক্রিয়ায় সঞ্চালিত হতে থাকে, মস্তিষ্কের চিন্তাকেন্দ্রের ছাপকে পড়ার দরুন দেহের প্রত্যেকটি গতি সঞ্চালন স্নায়ু ওই ছাপ প্রতিনিধিকেই সারা সঞ্চালনের করতে থাকে। প্রত্যেকটিকে কর্মকেন্দ্র নিয়ে আচার আচরণে যতই লুটে উঠতে পারে, এইভাবে অনুরাগের বহু প্রকাশ দেখা যায়। নিষ্ঠার উচ্ছল সাবলীলতার মধ্যে। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বহু কথা বললেন। যিনি সব জানেন তিনি সদ্গুরু। যে প্রেমে কোনো কামনা বাসনা থাকে না, স্বার্থ বুদ্ধি থাকে না, সেই প্রেমই স্থায়িত্ব লাভ করে। স্বার্থ প্রত্যাশাবিহীন ভালোবাসায় জয়যুক্ত হও। যেখানে শুধু স্বার্থ থাকে, প্রিয়ের তুষ্টি পুষ্টি স্বস্তি বিধান, সেই কল্যাণের অধিকারী হওয়া যায়। পারস্পরিক যদি মঙ্গল পূজারী হয়ে চলতে পারি আমরা এবং মস্তিষ্কের দিকে, তবে তার কল্যাণের আনুপাতিক মস্তিষ্ক কোষেই যেন ওই লেখা বা রেখার অঙ্কন থাকে। আর সেই কারণে কল্যাণ বিধানের মূর্ত উৎস হচ্ছে জীবন্ত আদর্শ ও অনুভূত। তাই সৎ কথা, সৎ চিন্তা, সৎকর্ম সবকিছুর মূর্তি পরিগ্রহ করে ওই মানুষটির মধ্যে। তাকে ভালোবাসলে তার প্রেরণা সম্বেগ সক্রিয় হয়ে ওঠে। তাকে বলা হয় ইষ্ট, গুরু, আদর্শ, প্রিয়, পরম। ইষ্টকে চিনবার তিনটি প্রধান লক্ষণ। তিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুপাতিক পালন পোষণ করে থাকেন। তার কাছে এসে কারো স্বীয় বৈশিষ্ট্য নষ্ট হয় না। বংশ চেতনধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটি ধর্ম নয়। পূর্বপুরুষ চেতনধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটি ধর্ম নয়। তাই তার কাছে কারো স্বীয় বৈশিষ্ট্য নষ্ট হয় না, বরং সে যে যে গুণে মানুষ বিশেষায়িত হতে চায়, সমস্ত গুণগুলি আরো উজ্জ্বল এবং শিষ্ট, আরো তৎপর হয়ে ওঠে তার ভেতরে। আর যাতে তা হয়ে ওঠে, ইষ্ট সেইভাবেই পরিপোষণ দান করেন। ইষ্ট সান্নিধ্যে মানুষের অন্তর্নিহিত সম্ভবতা বৈশিষ্ট্য স্ফুরিত হয়ে ওঠে, মানুষ স্বস্তির অধিকারী হয়। ইষ্টের বা সদ্গুরুর আরো একটি বড় লক্ষণ হচ্ছে তিনি প্রত্যেককে সর্বতোভাবে আবৃত করে থাকেন। কি মানুষ, কি জীবজগৎ, কি গাছপালা, সবাইকে সব কিছুতেই তিনি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী পুরো পূরণ করে তোলেন। সে আবার কি? আমরা তো জানি মানুষকেই তিনি বৈশিষ্ট্য মতায় সবাইকে পোষণ দেন। আবার একটা বাঁশের ঝাড় আপনারা অনেকেই দেখে থাকবেন, বটতলার পাশ দিয়ে ঠাকুর বাড়ি, বর্দার বাড়ি যাওয়ার রাস্তায় সেই বাঁশের ঝাড়টা এখনো আছে। একবার শুকিয়ে যেতে লাগলো, হঠাৎ ঠাকুরের নজরে পড়লো, পেরিয়ে যাচ্ছিলেন ঠাকুর, জিজ্ঞেস করলেন, কিরে বাঁশ ঝাড়গুলো এরকম শুকিয়ে যাচ্ছে কেন? সবাই নীরব, কেউ কোনো কথা বলছেন না। ঠাকুর বললেন, বুঝেছি,
একটা চেয়ার নিয়ে আয়। চেয়ার নিয়ে এসে সেই শুকিয়ে যাওয়া বাঁশ গাছের কাছে বসলেন তিনি। তার সান্নিধ্যে, নামের সংস্পর্শে, নামী পুরুষের অচ্ছেদ্য প্রেম ভক্তি ভালোবাসায় সে মরা গাঙে জোয়ার আসা আর শুষ্ক তরু মঞ্জরে। তাই আবার কয়েকদিন বসাতেই দেখা গেল শুকিয়ে যাওয়া বাঁশ গাছগুলোর নতুন করে কচি পাতা গজাচ্ছে। তাহলে ইষ্টের বা গুরুর আরো একটি বড় লক্ষণ, তিনি প্রত্যেককে সর্বতোভাবে পরিপূরণ করে থাকেন। কি মানুষ, কি জীবজগৎ, কি গাছপালা, সবাইকে, সবকিছুকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরণ করেন। সদ্গুরুর জীবন ও বাণীর মধ্যে দুটো জিনিস খুব স্পষ্ট লক্ষ্য করা যায়। একটা হচ্ছে নিরন্তর চলমানতা, আর একটি হচ্ছে সুকেন্দ্রিকতা। সদ্গুরুর অনুধ্যায় এবং উপাসনা করে কিছু ফুরিয়ে গেল বা শেষ হয়ে গেল, এই রকমটা হবার জায়গা নেই। তার কারণ ঠাকুর নিজেই অফুরন্ত, তার গভীরতা মাপা যায় না, মহাসমুদ্রের থেকে অনেক বেশি। তাই রোজ নতুন নতুন ঘটনা আমরা শুনতে পাই, দেখতে পাই, অনুভব করতে পারি। বিভিন্ন লোকের মুখে যেগুলো অনেকে জীবনী বইয়ে পাওয়া যায় না, সেরকম বহু ঘটনার উদ্রেক নিত্য নতুন ভাবে আমাদের জীবন প্রবাহে শুনি। এই কর্মপ্রবাহ কখনো কেন্দ্রহারা হয়ে পড়ে না, কেন্দ্র স্থির অচঞ্চল থেকেই ইষ্টদেব নিয়ত সবাইকে এগিয়ে নিয়ে চলেন। তাই সদ্গুরুর কাছে এসে মানুষ ক্ষয়ে যায় না, হীন হয় না, দীন হয় না, শুকিয়ে যায় না, অপূর্ণতা থাকে না। তার জীবন চলে ক্রমবর্ধনার পথে, পরিপূর্ণ বিমল আনন্দের উপভোগ মাধুর্যে। আমাদের বেদ, পুরাণ, স্মৃতি, দর্শন সবই এই গুরু ভক্তির গানে মুখরিত। আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ। ঋষিগণ বুঝেছিলেন যে মনুষ্য জীবনের সার্থকতা অচ্যুত ইষ্টনিষ্ঠানন্দিত দরদী ব্যক্তিত্বের প্রতি তীব্র অনুরাগযুক্ত চলন। তাই তাদের কথায়, এই লেখনীতে এই সুর প্রতিধ্বনিত হয়েছে বারবার। বাস্তব জগতে তারা অস্বীকার করেননি, কিন্তু দেখেছেন দৈনন্দিন জগতের সর্বতোমুখী কৃতিত্ব লাভের জন্য জীবন প্রভাতে ইষ্ট নির্দেশ অভিষিক্ত হওয়া একান্ত প্রয়োজন। আগে গুরুর কাছে উপনীত হও, তাতে নিষ্ঠা নিপুণ হয়ে চলো, তারপর তুমি এগিয়ে চলো গার্হস্থ আশ্রমে। ছড়িয়ে পড়ো শিক্ষাক্ষেত্রে, সমাজ গঠনে, রাজনীতিতে, দেশ রক্ষায়। যেভাবে খুশি তাকে আর ভয় দেখানো যায় না, ভেঙে ফেলা যায় না। গুরুর রক্ষা কবচ আঁটা রয়েছে তার হৃদয়ে। যদিও কোথাও কোথাও সমস্যা আসে, সংসারের কুটিল আবর্তে যদি পড়ে, যদি কখনো ভ্রান্তির সম্ভাবনা দেখা যায়, এই ইষ্টনিষ্ঠার আলোকই আমাদের পথ দেখাবে। তাই পদার্থের আর্য ঋষি জীবনের প্রথম ভাগই ব্রহ্মচর্য আশ্রমে গুরুকেন্দ্রিক জীবন পালনের বিধান দেওয়া আছে। আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ। এখানে গুরুর কাছে সমাবর্তন পেলে মানুষের বৃহত্তর সামাজিক জীবন শুরু হতো। ইষ্টনিষ্ঠাই বলে দিত সে বিবাহযোগ্য পাত্র কিনা। বর্তমান সমাজ এইগুলো যত বিসর্জন দিতে শিখেছে, তত নিজের জীবনকে ভস্মসাৎ করতে পেরেছে। এই জন্যে চাই পিতামাতার প্রতি সেবা। যাদের মা বাবার প্রতি নিষ্ঠা থাকে, সেই সন্তানের ইষ্টের প্রতি নিষ্ঠা থাকবে, ঠাকুর বলছেন। তাই ইষ্টপ্রীতি সিক্ত মহাজীবন মানুষের প্রথম একটা প্রধান লাভ করতে পারে না, কারণ মৃত্যুর পরেই সে ইষ্টকে পায় না। তাই সে চায় অসীম স্নেহ বিগলিত কল্যাণময়ী জননীকে,
মাই মানুষের প্রথম পরিবেশ। মাতৃহারা সন্তান বড় হয় কমই এবং অতি কষ্টে। এই সময়েই তার একজন স্নেহ এবং সোহাগ তাকে লালিত পালিত করে। তিনি হচ্ছেন পিতা। জন্মের পর শিশু প্রথম চার চেনে মাকে টানে। সেই পিতামাতার উপর যাদের নিষ্ঠা ভক্তি অটুট থাকে, তাদের সেবা ও জীবনচর্যার দায়িত্ব গ্রহণ শত সহজভাবে স্বাভাবিক ভবিষ্যৎ জীবন এবং ভক্তিমুখর ইষ্টময় জীবন লাভ করা সম্ভব। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি এক অনিবার্য এবং শুভ লক্ষণ ইষ্ট আরাধনার ক্ষেত্রে। পিতামাতাকে অশ্রদ্ধা করে যে তার জীবন যতই সুন্দর হোক, সে ইষ্ট প্রাপ্তির আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। মা বাবা জ্যান্ত দেবতা। ঠাকুর বলছেন, শাস্ত্রেও আছে, মাতরং পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মত্তা গৃহী নিষেবেত সদা সর্বপ্রযত্নতত। তাই মহানির্মাণ তন্ত্রে একথা বলা আছে। গৃহস্থ শ্রমী মাতা এবং পিতা সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা। প্রতিনিয়ত তাদের যত্ন সেবা করতে হয়। আবার মহাভারতের যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীর থেকে গুরুতর ভারী জিনিস কি আছে? আকাশ থেকে উচ্চতর কি? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, মাতা গুরুতর ভূমির থেকেও, আর পিতা উচ্চতর তাই আকাশ থেকেও। তাই যক্ষ ধর্মরূপী যক্ষ বক খুব খুশি হয়েছিলেন। আমাদের প্রত্যেকটা মানুষ সে প্রথম সোপান হচ্ছে আমি কতটা পিতৃভক্ত মাতৃভক্ত, তবে আমি অবশ্যই ইষ্ট ভক্ত হতে পারবো। পরম প্রেমময় পরম দয়াল এই গার্হস্থ্য আশ্রমকে তেমন শিক্ষায় দান করতে চাইলেন। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে ঠাকুরের মনের মতো মানুষ যেন আমরা প্রত্যেকে হয়ে উঠতে পারি, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।